আরজিকর কাণ্ডের জেরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা অবস্থান করা হয়। এই বিক্ষোভ ধর্ণা অবস্থানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শিক্ষা দত্ত সেনগুপ্ত সহ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার সহ মহিলা তৃণমূল কংগ্রেসের জেলার এবং শহরের নেত্রী কর্মী সমর্থকরা। তাদের দাবি অবিলম্বে আরজিকর কাণ্ডের দোষী ব্যক্তিরা চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে। এদিকে কার্জন গেট চত্বরে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলাকালীন বর্ধমান স্টেশন থেকে হসপিটাল হয়ে কার্জন গেট চত্বরে এবিভিপির বিক্ষোভ মিছিল পৌঁছালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আগে থেকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল এবং সেই সময় পুলিশ কর্মীরা পরিস্থিতি সামাল দেন। আমরা শুনে নেব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিক্ষা দত্ত সেনগুপ্ত এবং শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার কি জানালেন। আজকে আপনারা জানেন যে গত 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে ডাক দিয়েছিলেন সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে ব্লকে 1 সেপ্টেম্বর মহিলারা ধর্ণা মঞ্চ করবে, বিচার চাই এবং অবিলম্বে দোষীর ফাঁসি হোক, দোষীকে চিহ্নিত করে তার ফাঁসি। সেই মর্মেই আমরা আজকে ধর্নায় বসেছিলাম এবং আমাদের ধর্নাতেও আজকে স্লোগান ছিল তাই। গ্রেফতার করতে পারেনি সিবিআই, রাজ্য সরকার একজনকে মাত্র গ্রেফতার করে রাজ্য পুলিশ। আপনারা কালকে কাগজের হেডলাইন লিখেছেন, সিবিআইও বলছে যাকে গ্রেফতার করেছে রাজ্য সরকার সেই নাকি সম্ভাব্য দোষী। তাহলে সিবিআই এই 18 দিন ধরে 17 দিন ধরে করলোটা কি আপনারা বলুন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টায় তাকে ধরে দিয়েছিল পুলিশ দিয়ে। তারা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনারেবল হাইকোর্ট তো আস্থা না রেখে সিবিআইকে দিয়েছে। তদন্তটা নোবেল চুরির মতন না হয়ে যায়, সেই জন্য আমরা ভয় পাচ্ছি। সেই জন্যই আমাদের সুর এত শক্ত এবং আমরা এইভাবে আন্দোলন চালাচ্ছি যাতে সিবিআই চাপে পড়ে অন্ততপক্ষে তাদের তদন্তটা সঠিক পথে নিয়ে এসে তদন্ত রিপোর্ট জমা দেয় এবং আমাদের আসল দোষীকে খুঁজে সব কিছু সামনে নিয়ে আসে এবং আসল দোষীকে সত্যি করেই ধরে দেয়। তার কারণ আমরা জানি এরপর আবার না নোবেল চুরির ঘটনা ঘটে যায়। দেখা যাচ্ছে যে প্রথম দিন যাকে গ্রেফতার করা হয়েছিল রাজ্য পুলিশের পক্ষ থেকে সঞ্জয়কে কি করা হচ্ছে না, তো বলি করা হচ্ছে না? তো দেখুন, সেটা বলতে পারবো না। কালকে তো ডিএনএ টেস্টের রিপোর্ট, তাহলে যদি বলিই করা হয় আমি ধরে নিই। বিজ্ঞান তো মিথ্যে কথা বলবে না। ডিএনএ, আমি একজন বিজ্ঞানের ছাত্রী এবং বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে আপনাদের বলতে পারি, ডিএনএ বলছে সিকোয়েন্স স্টাডি করা হয়, সেখানে নিশ্চয়ই কিছু ডিএনএ টেস্ট করে একই রিপোর্ট পেয়েছে বলছে যখন, আমার এটাকে আমি অবিশ্বাস করতে পারছি না। তারপরে কি হবে না হবে সে আমি বলতে পারবো না। তবে বিজ্ঞানের যে সূত্র ধরে কালকে সিবিআই বিজ্ঞানের সূত্র ধরেই তাকে সম্ভাব্য দোষী ডিক্লেয়ার করেছে। বিজ্ঞান তো মিথ্যে কথা বলে না, বিজ্ঞান কোনো দিন মিথ্যে বলে না। দেখুন, 3 3 6ই হয়, 3 3 8 কোনো দিন হয় না, 3 3 6ই হয়। 8 আমরা কাল্পনিক করি, সেই রকম করলে মুশকিল আছে। তবে বিজ্ঞান সূত্র ধরে যদি এগিয়ে যাওয়া যায় হয়তো আসল দোষীকে খুঁজে পাওয়া যাবে। আমার নাম আমি ডক্টর শিক্ষা দত্ত সেনগুপ্ত, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আজকে এই অবস্থান বিক্ষোভ মঞ্চ করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমাদের আজকে এই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো। সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। এই আরজিকর কাণ্ডটা নিয়ে আরজিকরে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তা আমি বলবো তাদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনিও বলেছেন দোষীদের ফাঁসি চাই, আমরা বলবো দোষীদের ফাঁসি চাই। কি মনে করছেন যে দোষী কি একজন না আরও অনেকেই রয়েছে? এখন তো সিবিআই তদন্ত করছে, আমরা তো বুঝতে পারছি না। একজনকেই তো ধরে রেখেছে, একজনকে নিয়ে নাড়াচাড়া। হ্যাঁ, এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এটা কোনো ধামাচাপা দেওয়ার সম্ভাবনা। আসলে এতদিন যখন আর হয়নি, এখন হবে বলে তো আর মনে হচ্ছে না। ওকেই তো বলির পাটা করে রেখে দিই। আজকে এই যে বিক্ষোভ মঞ্চটা কেন করা হলো? আজকে এই অবস্থান বিক্ষোভ মঞ্চ করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমাদের আজকে এই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো। এটা সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। এই আরজিকর কাণ্ডটা নিয়ে আরজিকরে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তা আমি বলবো তাদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই।
আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনিও বলেছেন দোষীদের ফাঁসি চাই, আমরা বলবো দোষীদের ফাঁসি চাই। কি মনে করছেন যে দোষী কি একজন না আরো অনেকেই রয়েছে পেছনে? এখন তো সিবিআই তদন্ত করছে, আমরা তো বুঝতে পারছি না, একজনকেই তো ধরে রেখেছে। একজন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।